আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কম সময় ভীষণ মজার মাংস ছাড়া পাতলা খিচুড়ি। মাংস ছাড়া পাতলা খিচুড়ি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগে, যেমন আচার, মাছ, ভর্তা, যে কোনো কিছুর সাথে ভালো লাগে। আজকে আমি এক ভিডিওতে দুইটা রেসিপি করে দেখাবো। খিচুড়ির সাথে আজ আমি আলাদা করে গরুর মাংসটাও রান্না করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। তো এইখানে প্রথমেই গরুর মাংসটা রান্না করার জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, সেই সাথে নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। পেঁয়াজের সাথে সবগুলো মশলা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু তেলের সাথে খুব ভালো করে ভেজে নিব, যাতে আদা রসুন বাটার গন্ধটা চলে যায়। একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি 2 চামচ পরিমাণ শুকনা মরিচ বাটা। এখানে ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, তবে খিচুড়ির সাথে গরুর মাংস ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে। আজ আমি একটু ঝাল করেই রান্না করছি। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 3-4 চামচ মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এখন নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। সেই সাথে দিয়ে দেব এখানে হাফ কাপ পরিমাণ টক দই, আরও দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ। এখন মাংসের সাথে সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এইভাবেই আমি মাংসটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে প্রায় 20-25 মিনিটের মতন কষিয়ে নেব। এই তো প্রায় 25 মিনিটের মতন আমি মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেব। তবে মাংসের ঝোলটা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন তেমনটাই দিয়ে নেবেন। আমি আজ একটু বেশি পানি দিয়ে দিলাম, কারণ খিচুড়ির সাথে কিন্তু গরুর মাংসের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। এখন পানিটা দিয়ে আমি অপেক্ষা করে নেব বলক আসা পর্যন্ত। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ মুগ ডাল, সেই সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ মসুরির ডাল। আর এই মুগ ডালটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে কোনো খিচুড়িতেই যদি মুগ ডাল ভেজে রান্না করেন তাহলে কিন্তু দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে। আর আজকের এই খিচুড়িটা রান্না করার জন্য এখানে আমি লাল চাল নিয়েছি, আর চালটা এখানে আছে 1 কেজির থেকে একটু কম। এখানে আমি ডাল আর চাল সবকিছু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি লাল চাল দিয়ে খিচুড়ি রান্না করছি, আপনারা চাইলে যে ভাত খান যে চাল দিয়ে ওটা দিয়েও খিচুড়ি রান্না করতে পারেন, তবে লাল চাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ জিরা বাটা, আরও দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ ছোট সস বাটা। ছোট সস খিচুড়িতে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই আমি সবসময় এই ছোট সসটা দেই। আরও দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আরও এখানে দিয়েছিলাম সামান্য পরিমাণ শুকনা মরিচ বাটা। এখন এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার তেল। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। আর এই খিচুড়িতে কিন্তু আমি পানিটা মেপে দেই নাই, আমি আমার আন্দাজ মতন দিয়েছি। আমি সব সময় এভাবেই পানি দিই খিচুড়িতে, তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। তো এরই মাঝে কিন্তু আমার এই মাংস রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমার এই গরুর মাংসটা রান্না করা একদম কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা অ্যাঙ্কার ডাল। এখানে আমি 4 কাপ পরিমাণ অ্যাঙ্কার ডাল নিয়েছিলাম, এটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দেব। এই ডালটা কিন্তু যখন আমি মেখে নিয়েছিলাম ওই ডালের সাথে, তখনই কিন্তু এটা দেওয়া দরকার ছিল, আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। সেই সাথে এখানে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। এখন অপেক্ষা করে নেব বলক আসা পর্যন্ত। এই তো বলক চলে এসেছে। এখন আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে অপেক্ষা করব চাল ডাল সবকিছু পুরোপুরি ভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এরই মাঝে কিন্তু কিছুক্ষণ পরপরই নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি একটু মাঝখান দিয়ে এভাবে কেটে দিয়েছি। এখানে কিন্তু খিচুড়িটাকে আমি ঝাল করছি না, যেহেতু আমি গরুর মাংসটাকে ঝাল করে রান্না করেছি, খিচুড়ি অত ঝাল করতে হবে না। এই তো খিচুড়ির পানিটা কিন্তু অনেক শুকিয়ে গিয়েছে, আর আমার ডাল চাল
চালও ফুটে গিয়েছে। তো এখন আমি এখানে 1.5 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। এখানে আর কোনো কিছুরই দরকার নেই। খুবই সাধারণভাবে আমি আজকের এই খিচুড়ি রান্না আর গরুর মাংস রান্নাটা করে দেখালাম। খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো হয়েছিল। আপনারাও আমার মতন বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।